বাংলার মাটিতে দাঁড়িয়ে, বাংলার জমিনে দাঁড়িয়ে ভারতের বিএসএফ এর গুলিতে আমার ভাইরা হত্যা হয়, সেই প্রতিবাদ করতে গেলে যদি আপনারা বাধা দেন, তাহলে মনে রাখতে হবে বাংলাদেশকে করদ রাজ্য করার প্রচেষ্টা বহমান। তারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। কথাবার্তা পরিষ্কার, যদি প্রয়োজন হয় ৭১-এর মতো আরো একটা যুদ্ধ হবে, আবারও অস্ত্র হাতে নিয়ে এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে। শেখ হাসিনা এবং ভারতকে প্রতিহত করে গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। পিছনে দলই একটা, সেই দলের পিছনে প্রশাসন প্রোটেকশনে থাকে। কথাবার্তা আমি খুব স্পষ্টভাবে বলতে পছন্দ করি এবং বলতে চাই, এই দলীয়করণের নির্বাচন তারা আরো ধাপে ধাপে করতে থাকবে। সেই নির্বাচনে আমরা ভোট দিতে যাচ্ছি না, আমরা বয়কট করেছি। এবং আপনারা খেয়াল করে দেখবেন ৪% মানুষও ভোট দিতে যায় না। আগে বলা হতো ৫, আমি তো দেখি ৪% মানুষও নাই। সেই যদি হয় পরিস্থিতি, তাহলে এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এই নির্বাচনকে সারা বাংলাদেশের মানুষ, শুধু আমরা দলগুলো নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ বয়কট করার মাধ্যমে বহির্বিশ্বকে জানিয়ে দিয়েছে, শেখ হাসিনা ওয়াজেদ, তোমাকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমি নির্বাচন নিয়ে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি অন্য একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। গতকালকে বাংলাদেশ সরকার থেকে ঋণ করে ঘি খাওয়ার যে উৎসব, উন্নয়নের উৎসব, সেই উৎসবে একটি পাওনাদারের কাছে আমাদের এখান থেকে, বাংলাদেশ থেকে অর্থ শোধ করা হয়েছে। এক জায়গার একটি কিস্তির শোধ করা হয়েছে। আজকের জাতীয় দৈনিক যদি আপনারা খুলে দেখেন, সব জায়গায় ঠিক মতো লিখবে না, তারপরেও যদি দেখেন আমাদের রিজার্ভ, একটি কিস্তি দেওয়ার পরে বাংলাদেশের রিজার্ভ নেমে এসেছে $18 বিলিয়ন। এবং এইটা খরচযোগ্য নয়, খরচযোগ্য আছে আমাদের এই মুহূর্তে $13 বিলিয়ন। এটা সরকারি হিসাব। সরকারি হিসাব এবং সত্য হিসাবের মধ্যে পার্থক্য আছে। আমার হাসিনা সরকার, ফ্যাসিস্ট আওয়ামী সরকার সব সময় সত্যকে গোপন করে একটি সরকারি হিসাব দেয়। সেই সরকারি হিসাবে এই মুহূর্তে খরচযোগ্য আমাদের রিজার্ভ মাত্র $13 বিলিয়ন। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে প্রশাসন, পুলিশ এবং অন্যান্য বাহিনী যে নিরাপত্তাটা দিচ্ছেন জনগণকে বঞ্চিত করে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আর একটি দুটি কিস্তি যাওয়ার পর জুন জুলাই মাসে আপনাদের সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবে কিনা সেটা একটু ভেবে দেখবেন। আপনাদেরকে অনুরোধ জানাই, প্রশাসনের ভাইদের এখনো সময় আছে, জনতার কাতারে নেমে আসুন, জনগণের সাথে যোগ দিন। না হলে যেদিন রিজার্ভ সমাপ্ত হবে, ওই শেখ হাসিনা প্লেনে করে ভারত পালাবে, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ পালাবে, আপনাদের ফেলে দিয়ে যাবে এই বাংলাদেশেই ধুকে ধুকে মরার জন্য। এখনো সময় আছে, একত্রিত হন, জনগণের কাতারে নেমে আসুন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, শত্রু চিহ্নিত হয়ে গেছে। আমরা হাসিনা হাসিনা বলছি, আওয়ামী লীগ বলছি, কিন্তু তাদেরকে রক্ষা কবচ হিসেবে যে ভারত আছে, সেই ভারতের কথা স্পষ্ট করে বলছি না। অনেকেই বক্তব্য দিচ্ছেন বহির্বিশ্বের শত্রু, আমাদের শত্রু, প্রতিবেশী শত্রু। নাম উচ্চারণ করতে হবে, শত্রুকে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে এবং সেই আন্দোলন করে তুলতে হবে। মনে রাখবেন, আমাদের আন্দোলন শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে নয়, একই সাথে সাথে ওই দিল্লির পাঁচটা সরকার, শেখ হাসিনা ওয়াজেদের সাথে সাথে দিল্লি এবং ভারতকেও রুখে দিতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করব। আমি গতকাল পঞ্চগড় থেকে ঢাকা এসেছি। পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে গত বুধবার ভারতীয় বিএসএফ আমার দেশের 2 জনকে গুলি করে হত্যা করেছে। নতুন কিছু নয়, প্রতিনিয়ত বাংলাদেশের সীমান্তে এরকম হত্যা করছে। আমি গিয়েছিলাম আমার দায়িত্ব থেকে প্রতিবাদ করার জন্য। প্রশাসন আমাকে বাধা দিয়েছে, সীমান্ত মুখে মিছিল নিয়ে যেতে দেয়নি। প্রশাসন বেতন পায়, এখান থেকে যা অর্ডার গিয়েছে, দিল্লি থেকে যা অর্ডার গিয়েছে তারা তাই করবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক নয়। অস্বাভাবিক হচ্ছে সেখানকার কিছু ভারত প্রিয় মানুষ ওই এলাকার চেয়ারম্যানের নেতৃত্বে এবং ওই এলাকার তির্নইহাট বাজারের
দুইজন মেম্বার সশরীরে উপস্থিত থেকে শতাধিক সন্ত্রাসী নিয়ে বড় বড় বাস নিয়ে আমাদের উপর হামলা করলো। ভারত বিরোধী কথা বলা যাবে না। দেশটা কার? দেশটা আমার নাকি ভারত কিনে নিয়েছে? প্রশ্ন করতে হবে নিজের বিবেককে। বাংলার মাটিতে দাঁড়িয়ে, বাংলার জমিনে দাঁড়িয়ে ভারতের বিএসএফ এর গুলিতে আমার ভাইরা হত্যা হয়, সেই প্রতিবাদ করতে গেলে যদি আপনারা বাধা দেন, তাহলে মনে রাখতে হবে বাংলাদেশকে করদ রাজ্য করার প্রচেষ্টা বহমান। তারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। কথাবার্তা পরিষ্কার। যদি প্রয়োজন হয় ৭১-এর মতো আরো একটা যুদ্ধ হবে, আবার অস্ত্র হাতে নিয়ে এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে। শেখ হাসিনা এবং ভারতকে প্রতিহত করেই গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।